হাই ফুড লাভার, স্বাগতম সাহাজ কিচেন ডায়েরিতে। আসসালামু আলাইকুম। এখানে আছে ঘরের আসল স্বাদ, নতুন নতুন রেসিপি আর রান্নার মজার মজার টিপস। আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র 1 কাপ আটা আর একটা মাত্র ডিম দিয়ে দোকানের মতো বিস্কিট। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায় এই বিস্কুটগুলো, আর খুবই অল্প উপকরণে বানানো যায়। তো চলেন শুরু করি আজকের আয়োজন। প্রথমে একটা বাটি নিয়ে নিব, তারপর বাটিতে দিয়ে দিব একটা ডিম আর গুঁড়ো করা চিনি। এরপর ডিম আর চিনিটা ভালো করে মিশিয়ে নিব। চিনিটা গুঁড়ো করে নিলে মেশাতে সুবিধা হয়, তো আপনারাও চেষ্টা করবেন চিনিটা গুঁড়ো করে ব্যবহার করার। এবার ডিম আর চিনিটাকে একটু মিশিয়ে নিব। ডিম আর চিনিটা মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দিব তেল। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আমি তেলই দিয়েছি। এবার সব আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু আবারও মিশিয়ে নেওয়া শেষ একটু। এখন আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণের আটা। আটাটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ খাবার সোডা, 1 চিমটি লবণ। এবার সব একসাথে হাত দিয়ে মিশিয়ে নিব খুব ভালো করে। এই যে আমার ডোটা এরকম হয়েছে। তো আপনাদের ডোটা যদি একটু চিপচিপা মনে হয় আপনাদের কাছে, তাহলে অল্প অল্প করে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন আপনারা। যেহেতু আমার ডোটা একদম ঠিক আছে, তাই আমি আর এক্সট্রা আটা ব্যবহার করব না। সবকিছু মিশিয়ে নেওয়া শেষ। এবার এক এক করে বিস্কিটের শেপটা দিয়ে দিব। এই যে আমার বিস্কিটের শেপগুলি দেওয়া শেষ, সবগুলি বিস্কিট আমি বানিয়ে নিয়েছি। তো আমি এমন শেপটাই দিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। চুলায় কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিব তেল। তেলটা গরম হওয়ার আগে বিস্কুটগুলি দিয়ে দিব। বেশি গরম হয়ে গেলে বিস্কুটগুলি দিলে আগে কালার চলে আসবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। বিস্কুটগুলো আমার এক পাট ভাজা শেষ, এখন আমি আরেক পাট ভেজে নিব উল্টিয়ে। বিস্কুটগুলো আমার ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার আটা দিয়ে বিস্কুট। এটা কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। অথবা বাসায় মেহমান আসলে চায়ের সাথে এই বিস্কুটটা রাখতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। I'm a girl about a 10. I should fuck her in the Benz.